बंगाल में कम से कम 11 करोड़ जो आबादी है हमारी, 1 करोड़ घुसपैठिया है। इसमें ज्यादातर रोहिंग्या घुसपैठिया है। रोहिंग्या को संरक्षण, आधार कार्ड, एपिक कार्ड बनाने का काज ममता बनर्जी और उनकी एडमिनिस्ट्रेशन कर रहा है। इसलिए यहाँ देश का सरकार को तुरंत कार्रवाई करना चाहिए। पश्चिम बंगाल बीजेपी को हित के लिए नहीं, देश हित के लिए। नमस्कार, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঘরে বাইরে সংকটে পড়তে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাকে নিয়ে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে বঙ্গ বিজেপির প্রথম সারির নেতারা। ইতিমধ্যেই বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব বৈঠক করেছে। অতি সম্প্রতি ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটি গঠন হবে। সেখানে কোনো শুভেন্দু অধিকারী অনুগামী নেতা ঠাঁই পাচ্ছেন না। তাতেই যথেষ্ট বিরক্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে তিনি দলের সঙ্গে বেশ কিছুটা দূরত্ব বাড়াতে শুরু করেছেন। কারণ তিনি যে অমিতাভ চক্রবর্তী এবং সুকান্ত মজুমদারকে ধরে তার ঘনিষ্ঠদের রাজ্য কমিটিতে ঢুকিয়েছিলেন, সেখানে কিন্তু শ্রমিক ভট্টাচার্য আরএসএস থেকে আগত ভারতীয় জনতা পার্টির নেতা এবং পুরনো বিজেপি নেতাদের ঠাঁই দিচ্ছেন। তাতেই যথেষ্ট অস্বস্তিতে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যার পর নাই তিনি ক্ষুব্ধ। কারণ ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী মুখ হিসেবে দেখছিলেন শুভেন্দু অধিকারীকে, সেখানে সেই মুখ আজ অচল। ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তার নাম উঠতে শুরু করেছে আরএসএসের পক্ষ থেকে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বেশ কিছু বক্তব্য কার্যত খণ্ডন করে দিয়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্বের এক অংশ। গতকাল বঙ্গ বিজেপির নেতৃত্বের প্রথম সারির একজন নেতা পরিষ্কার করে জানিয়ে দিলেন যে রোহিঙ্গা সম্বন্ধে যে মন্তব্য বিরোধী দলনেতা করছেন তা দলের বক্তব্য নয়। রাষ্ট্রসংঘের হিসাব অনুযায়ী 16 থেকে 18 লক্ষ রোহিঙ্গা রয়েছেন। আর বিরোধী দলনেতা গত কয়েকদিন ধরেই বলছেন, পশ্চিমবঙ্গে কখনো বলছেন 51 লক্ষ রোহিঙ্গা রয়েছেন, কখনো বলছেন 1,25,00,000 রোহিঙ্গা রয়েছেন। কারণ ইতিমধ্যেই তার এই বক্তব্য সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, তাকে নিয়ে যথেষ্ট খিল্লি হচ্ছে। তাই বঙ্গ বিজেপির নেতৃত্ব পরিষ্কার করে এ নিয়ে কোনো মন্তব্য করতে না চাইলেও বঙ্গ বিজেপির প্রথম সারির এক নেতা তার বক্তব্যকে খণ্ডন করে দিয়েছেন। তিনি কিন্তু নাম প্রকাশ করতে চাইছেন না। কিন্তু শ্রমিক ভট্টাচার্য বা সুকান্ত মজুমদার, যারা ভারতীয় জনতা পার্টিতে শিক্ষিত নেতা হিসেবে পরিচিত, তারা কিন্তু এ নিয়ে কোনো বক্তব্য রাখছেন না। কারণ তারাই বক্তব্য রাখবেন কি করে? তারা যথেষ্ট ইতিহাস পড়েন এবং ইতিহাস জানেন, রোহিঙ্গাদের ইতিহাস জানেন যে তারা কোথা থেকে এসেছেন। বার্মা থেকে যেভাবে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছিল, তারপর তারা ভারতবর্ষ এবং বিশ্বের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়েন। শুভেন্দু অধিকারী ইতিহাস পড়েননি, ইতিহাস জানেন না। তাই তিনি এত কথা বলছেন যে কখনো বলছেন 51 লক্ষ, কখনো বলছেন 1,25,00,000 রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান নাকি এ বঙ্গে প্রবেশ করেছেন। ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে যত দিন যাচ্ছে ততই কোণঠাসা হয়ে পড়ছেন এই বিরোধী দলনেতা। এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখন নতুন রাজনৈতিক সংকটের দলের মধ্যেও যেমন পড়েছেন, তেমনি বাইরেও পড়েছেন। কারণ তাকে দেখে যেভাবে তৃণমূল কংগ্রেস কর্মীরা জয় বাংলা স্লোগান করে বলে রে রে করে এগিয়ে আসছেন, তাতেই শুভেন্দু অধিকারী ক্ষেপে লাল হয়ে যাচ্ছেন। কখনো জুতো হাতে ছুটছেন, কখনো কাউকে মারধর করছেন, কখনো রেগে লাল হয়ে মুখের যে অকথ্য ভাষা তা তিনি প্রয়োগ করছেন। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, যিনি তাকে রাজনীতিতে এত বড় অক্সিজেন দিয়েছিলেন, তাকে পর্যন্ত তিনি খালা, ফুপা এবং বেগম বলে সম্বোধন করছেন। তা বঙ্গ বিজেপির নেতৃত্ব কিন্তু কোনো মতেই তার বক্তব্যের সঙ্গে একমত হচ্ছেন না। তাই শুভেন্দু অধিকারীর বক্তব্য
আর রাজ্য বিজেপির বক্তব্যের মধ্যে বিস্তর ফারাক দেখা যাচ্ছে। আর শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে শ্রমিক ভট্টাচার্যকে কিছু জিজ্ঞেস করা হলেই বলে ওটা ওনার ব্যক্তিগত বিষয়। রাজনীতির অঙ্গনে যেভাবে বিরোধী দলনেতা নিয়ে আসছেন তাতে আগামী কয়েকটা দিন তিনি অত্যন্ত রাজনৈতিক সংকটের মধ্যেই কাটাবেন বলে মনে করছেন রাজনৈতিক মহল। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।